বিজয়, বিভিন্ন জেলা থেকে তো প্রচুর রোগী ঢাকায় আসছে। ব্যবস্থাপনা ও সেবাদানের চিত্র কেমন দেখছেন সেই সম্পর্কে জানাবেন আমাদের। বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যে কয়টি আসলে বেড বা শয্যার ব্যবস্থা করা হয়েছে সব কয়টি শয্যাই কিন্তু পরিপূর্ণ, এবং আমার পেছনে একটু দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোনো জায়গায় আসলে শয্যায় কোনো রোগীর কোনো অভাব নেই। এবং আসলে এই হাসপাতালে যে পরিমাণ রোগী আসলে এসেছে সে অনুযায়ী ডক্টররা যে সেবা দেওয়ার কথা সেই সেবা তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ডক্টররা বলছেন এটি আসলে পর্যাপ্ত নয়। তবে আমি যদি একটু পরিসংখ্যান বলি যে গত 24 ঘন্টায় এই হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 121 জন এবং মোট 420 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। তো এটি ডাক্তাররা বলছেন যে রেকর্ড সংখ্যক রোগী আসলে ভর্তি হয়েছে, যা বিগত বছরগুলোতে কখনোই আসলে এই হাসপাতালে এত রোগী আসলে আসেনি। তবে এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি কিন্তু টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে হামের প্রাদুর্ভাবে আরও 1 থেকে 1.5 মাস স্থায়ী হতে পারে। তারা বলছেন যে ইতোমধ্যে বেশ সংক্রমণ এমন এলাকাগুলোতে টিকাদান চলছে এবং দেশব্যাপী টিকাদান শুরু হবে 20 এপ্রিল থেকে, এবং পাশাপাশি আক্রান্ত শিশুদের বিচ্ছিন্ন রাখা অর্থাৎ আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এবং চিকিৎসকদের সাথে মূলত কথা বলে যেমনটি বুঝতে পেরেছি যে তারা বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন আসলে আইসোলেশনে রাখা হয় এবং অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা রাখা হয়। মূলত যে হামের যেটি মূল লক্ষণ আমরা যেটি বলি যে র্যাশ যেটি উঠলেই আসলে তারা বুঝতে পারেন যে আসলে হাম হয়েছে। তো র্যাশ হওয়ার 4 থেকে 5 দিন আগেই আসলে এই হামের সংক্রমণের যে সম্ভাবনা সেটি বাড়তে থাকে। এবং এছাড়াও যদি বলি যে এরপরে আসলে সংক্রমণটা খুব একটা বেশি হয় না। দেশের 61টি জেলাতে আসলে হাম ছড়িয়ে পড়েছে এবং হামে আক্রান্ত শিশুদের 83% বয়সী মূলত আসলে 5 বছরের নিচে। তো সংক্রমণের যেটি আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে একটি ধারণা করা যায় যে মহামারীর মতো একটি আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে সঠিক চিকিৎসা এবং আইসোলেশনে রাখা গেলে এটি অনেকটাই প্রতিহত করা যাবে, এমনটাই চিকিৎসকরা বলছেন। শাওন, ধন্যবাদ বিজয়।